সুদ দেওয়া আর এই চিন্তা করা যে দেশের মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পাবে, এটা আল্লাহর কসম, এটা মিথ্যা কথা। মুসলমান সুদের মাধ্যমে কখনো দারিদ্রতা থেকে মুক্তি পাবে না, পেতে পারে না, সম্ভব না। কেন? মন দিয়ে বুঝতে হবে। সুদী ব্যবস্থাপনায় ধনী যিনি, তিনি 100 জনকে ঋণ দেয় সুদে। ওই 100 জন ঋণ পরিশোধ করার সময় সুদ আদায় করতে করতে 100 জন গরিব থেকে আরো গরিব হয়, ধনী হয় একজন। সুদী ব্যবস্থায় ধনী হয় একজন, ফকির হয় 100 জন। বিপরীতে ইসলামী যাকাত ব্যবস্থা, 10 জন একজন গরিব মানুষকে যদি 10,000 টাকা করে যাকাত দেয়, 10 জন 10,000 করে হলে 10 10 100 হয়, এর মানে 1 লাখ টাকা যাকাত পাইল গরিব। এই ব্যক্তি ছোট্ট একটা দোকান দিবেন, বাদামের দোকান, পানের দোকান। এই 1 লাখ টাকা বিনিয়োগ করে সে তার ব্যবসা বাড়িয়ে এটাকে 4-5 লাখ বানাবে। আগামী বছর ইনশাল্লাহ সেও যাকাত দিবে। তাহলে যাকাত যিনি দেয় তিনি কি আবার ফেরত নেয়? সুদ যিনি দেয় তিনি ফেরত নেয় না। তাহলে সুদ যে ব্যবস্থা, এই ব্যবস্থায় যাকে টাকা দেওয়া হয় মূল টাকা তো ফেরত নেই রে, উল্টা তার কাছ থেকে আরো টাকা নেওয়া হয়। সুদী ব্যবস্থায় অসংখ্য মানুষ গরিব হয়, একজন নিশ্চিন্তে ধনী হয়। যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে 100 জন মানুষকে যদি এই বছর টার্গেট করে যাকাত দেওয়া হয়, আগামী বছর এই 100 জন আবার যাকাত দিবে, পরের বছর আরো 100 জন যাকাত দিবে। যাকাতের মাধ্যমে গরিব ধনী হয়, সুদের মাধ্যমে গরিব আরো গরিব হয়। এটা কি বুঝে শুনে ঠিক করেছে না? বুঝে শুনে। মুসলিম শাসক যিনি হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তার 2 নাম্বার কাজ, তিনি যাকাত আদায় করবেন।